আগামী দিনের কান্ডারি আমার রণাঙ্গনের সাথীরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যুদ্ধটা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু করেছেন। জনগণ অংশগ্রহণ করেছে, আমরা মুক্তিযোদ্ধা হয়েছি, কিন্তু একই সঙ্গে আমাদের যুদ্ধ করতে হয়েছে আওতাবধি। সেই যুদ্ধ ছিল জিয়াউরের ঘোষণা। শেখ মুজিব এবং আওয়ামী লীগ বাটপাড়ি করে শেখ মুজিব পাকিস্তানে চলে যায়। ওই মুহূর্তে জিয়ার ঘোষণা আমাদেরকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত করে আমরা যুদ্ধে গেছি। দেশ স্বাধীন হয়েছে বন্ধুগণ, এর পরে শুরু হয়েছে খেলা। আমরা স্বাধীন হতে চেয়েছি, পরিপূর্ণ সার্বভৌম হতে চেয়েছি পাকিস্তানকে ভেঙে, কিন্তু ভারত খেলা খেলছে। ওরা এই মুক্তিযুদ্ধকে ওদের শত্রু পাকিস্তান ভাঙার জন্য এবং তিলে তিলে আমাদেরকে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সামরিক ভাবে পর্যদস্ত করে ভারতের অংশ হিসাবে শিবির বানানোর ষড়যন্ত্রের মধ্যে আছে। এই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাদের সঙ্গে যারা আছে, যারা বাম হোক, ডান হোক, জামাত হোক, তারা হচ্ছে এই ভারতের এজেন্ডা কার্যকরী করার জন্য আমাদের শত্রু। প্রিয় বন্ধুগণ, আজকে খেলাটা কি আপনারা খেয়াল করেছেন? ৭১-এর সময় জিয়াউর রহমান যেমন আমাদের ভরসা, তিনি যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য সবাইকে নেমেছেন, আবার পরবর্তী ৭৫-এ হাল ধরেছেন এই জিয়াউর রহমান, তৈরি করেছেন বিএনপি। আজকে সেই জিয়া, সেই বিএনপি, সেই জিয়ার পরিবার আমাদের কান্ডারি। বন্ধুগণ, ৯০-এর গণআন্দোলন তাই এই ভারতের আরেকটি আওয়ামী লীগের চামচা দল জাতীয় পার্টির সেটা পরাজয়ের পরে সেই সময় কান্ডারি বিএনপি। আজকে এই সময় দক্ষিণ পূর্ব এশিয়া, সারা পৃথিবীতে গণতন্ত্রের জন্য একটি শক্তি বাংলাদেশ জাতীয় দল বিএনপি। বন্ধুগণ, আজকেও এটা প্রাসঙ্গিক। সুতরাং একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা চেয়েছি, জিয়া চেয়েছে, খালেদা চেয়েছে, তারা জিয়া চায়, আমরা যুদ্ধ করে করেছি, বিএনপি চায়। আর কারো ব্যাপারে যারা আজকে এই ভারতের এজেন্ডা কার্যকর করার জন্য মাঠে কাজ করছে, বিশেষ করে জামাত, এরা যে আমাদের শত্রু, আর নতুন করে চিন্তা করার কিছু নেই। তাদের দেশ তো বাংলাদেশ, জামাতের তারা পাকিস্তান চায় নাই, বাংলাদেশ চায় না, বিরোধী আমাদের মেরে ফেলেছে, পাকিস্তানে সাহায্য করেছে, ওরা যুদ্ধ অপরাধী, ওদেরকে শেখ মুজিব ক্ষমা করেছে, মুক্তিযোদ্ধারা ক্ষমা করেনি। আমরা যুদ্ধে আছি, সেদিন যেমন জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি, আজকে বিএনপি এবং খালেদা জিয়া, তারেক জিয়ার নেতৃত্বে, এই কান্ডারির নেতৃত্বে আমরা আমাদের নতুন ফ্রন্ট জাতীয়বাদী মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ চালিয়ে দিব। কিভাবে? প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করেন, জামাত এই যে নির্বাচনের কথা বলছে, সারা বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, সারা পৃথিবী আমাদের নির্বাচন চায়। আমাদের অর্থনীতি, বিনিয়োগ, অর্থনৈতিক অবস্থা সবকিছুর মধ্যে আজকে নির্বাচন দরকার।